আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় একজন কসাই আছেন যিনি প্রায় সময়ই অপবিত্র অবস্থায় থাকেন। আমরা তাকে অনেক দিন ধরে গোসল করতে দেখিনি, ময়লা কাপড় পরেন, কখনো দাঁত পরিষ্কার করতে দেখিনি। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেন। তাহলে তার দ্বারা জবে করা প্রাণীর কি অবস্থা হবে? যদিও সে যখন পশু কাটে তখন বিসমিল্লাহ এবং আল্লাহ আকবর বলেই পশু জবে করে। এর উত্তর শুনুন। দেখুন, জবে করা মোটেও অবৈধ নয়, কারণ জবে করার জন্য আল্লাহর নাম নেওয়া এবং জবেকারী ওই কসাই মুসলিম অথবা আহলে কিতাব হতে হবে এবং প্রাণীর কমপক্ষে 3টি বা 4টি রগ কাটা জরুরি। যদি এইসব শর্ত পূরণ হয় তবে প্রাণী হালাল হয়ে যাবে। কসাইয়ের জন্য শুদ্ধ পরিপাটি হওয়া, নামাজি হওয়া, উজু করা, নাপাক থেকে মুক্ত থাকা বা কোনো মহিলা যদি জবে করে তাহলে তাকে মাসিক বা নেফাসের থেকে মুক্ত থাকা, এগুলো বাধ্যতামূলক নয়। হ্যাঁ, এটি খুবই ভালো যে কসাই যদি নামাজি হয়, পরহেজগার হয়, পবিত্র হয়, উজু করে, তখন এটা ভালো হবে, উত্তম হবে। তবে আপনার উল্লেখিত শর্তগুলো যদি থাকে এবং সে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে কাটে, যদিও সে গোসল করে না, যদিও দাঁত পরিষ্কার করে না, যদিও সে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, যেহেতু সে জবের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবর বলেছে, তাহলে অবশ্যই সেই প্রাণীটি হালাল হয়ে যাবে, পরিষ্কার তৈয়েব হয়ে যাবে। তবে ভালো হতো যদি জবেটা একজন পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তির দ্বারা করা যেত।